দেশের নির্বাচন ব্যবস্থায় নতুন করে আলোচনা এসেছে ক্লোজড প্রাইমারি পদ্ধতি। প্রধান দুই রাজনৈতিক দলের সঙ্গে নিবন্ধিত না থাকায় ৩৯ মিলিয়নের বেশি স্বতন্ত্র ভোটারের একটি বড় অংশ দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। নিউ ইয়র্ক সহ ২০টির বেশি স্টেট ও ওয়াশিংটন ডিসিতে চালু থাকা এই ব্যবস্থায় হতাশা জানিয়েছেন অনেক ভোটার। সমর্থকদের দাবি এতে দলীয় প্রক্রিয়া সুরক্ষিত থাকে। তবে সমালোচকরা বলছেন, স্বতন্ত্র পরিচয় বেছে নেওয়া দেশের মিলিয়ন মিলিয়ন মানুষের রাজনৈতিক অংশগ্রহণ সীমিত করছে ক্লোজড প্রাইমারি ব্যবস্থা। সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ থাকলেও অনেক স্টেটে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রাইমারিতে রয়েছে আলাদা নিয়ম। নিউ ইয়র্ক সহ ২০টিরও বেশি স্টেট ও ওয়াশিংটন ডিসিতে চালু রয়েছে ক্লোজড বা আংশিক ক্লোজড প্রাইমারি ব্যবস্থা। এই নিয়মে কোনো ভোটার নির্দিষ্ট দলের প্রাইমারিতে অংশ নিতে চাইলে সাধারণত আগে থেকেই সেই দলের সঙ্গে নিবন্ধিত থাকতে হয়। ফলে ডেমোক্রেটিক বা রিপাবলিকান পার্টির সঙ্গে নিবন্ধিত নন এমন অনেক স্বতন্ত্র ভোটার দলীয় প্রার্থী বাছাইয়ের এই ভোটে অংশ নিতে পারেন না। নিউ ইয়র্কের ভোটার অ্যাড ব্র্যাডি জানান, স্বতন্ত্র ভোটার হিসেবে প্রাইমারিতে অংশ নিতে চেয়েছিলেন তিনি। তবে দলীয় নিবন্ধন না থাকায় তার দেয়া ব্যালট শেষ পর্যন্ত গণনায় আসবে না বলে হতাশা জানান তিনি। প্রতিবেদন অনুযায়ী ৩৯ মিলিয়নেরও বেশি আমেরিকান ভোটার ডেমোক্রেটিক বা রিপাবলিকান কোনো প্রধান দলের সঙ্গেই নিবন্ধিত নন। গ্যালোপের জরিপেও দেখা গেছে রেকর্ড সংখ্যক আমেরিকান এখন নিজেদের স্বতন্ত্র ভোটার হিসেবে পরিচয় দিচ্ছেন। ওরেগনের মতো কিছু স্টেটে প্রাইমারি ব্যবস্থা আরও উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও অন্য কিছু স্টেট দলীয় ভোটারদের মধ্যেই প্রাইমারি সীমাবদ্ধ রাখার পক্ষে অবস্থান নিয়েছে। এদিকে ভোটার তথ্য ব্যবহারের বিষয়ে ট্রাম্প প্রশাসনের দুটি উদ্যোগ আটকে দিয়েছে ফেডারেল আদালত। ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালত ফেডারেল ডেটাবেজ ব্যবহার করে ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ের উদ্যোগ বন্ধের নির্দেশ দিয়েছে। অন্যদিকে মেরিল্যান্ডের একটি আদালত স্টেটের সম্পূর্ণ ভোটার তালিকা জাস্টিস ডিপার্টমেন্টের হাতে দেওয়ার আবেদন খারিজ করেছে। ডেমোক্রেসি ডকেটের প্রতিষ্ঠাতা মার্ক এলিয়াস অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন স্টেটগুলোর ভোটার তথ্যের উপর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। এদিকে পেনসিলভেনিয়ার স্থানীয় ভোটারদের একাংশের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি নিয়ে অসন্তোষ দেখা গেছে। অন্যদিকে সাবেক কংগ্রেসম্যান ডেন রিগলম্যানের মতে জেডি ভ্যান্স এবং মার্কো রুবিও দুজনই এখন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।